শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, এটা রেখে দিই। দেখো এখানে এক্স কমন নিয়ে এক্সটা কেটে যাবে না, তাহলে পড়ে থাকলো ওটা 3 × 1680 বাই বাই 28 ছিয়াত্তর স্যার। প্লাস 24 প্লাস 21 কত হয়ে যাবে? 24 3 × 20 73 স্যার। 60 68 72, হ্যাঁ 73। কাটা যাচ্ছে কিছু দিয়ে, 2 দিয়ে তো যাচ্ছে না। তো ক্যালকুলেশন করলে মোটামুটি 69-এর কাছাকাছি আসবে। স্যার 69.5 হয়েছে। 70 তো ছিল না অপশনে, তার মানে আমরা 69 নিয়ে এগিয়ে যাবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 69 কিলোমিটার/ঘন্টা। 7 নম্বর কি বলছে দেখো, যে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটির অর্ধেক। তার মানে মেন হচ্ছে কি, যদি তিনটি সংখ্যার গড়ও বলে দেওয়া হয়েছে কত, 56, তো আমরা হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা ধরে নেব। তো ছোট কে হচ্ছে এখানে তৃতীয় সংখ্যার অর্ধেক আর দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। দেখো মেন হচ্ছে কিন্তু প্রথম সংখ্যাটাই, প্রথম সংখ্যার উপর দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা ডিপেন্ড করছে। তো আমরা প্রথম সংখ্যাটা ধরে নিব। ধরি প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যা হচ্ছে 2x, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হলে ওর দ্বিগুণ হবে? x। এবং কি বলছে, তৃতীয় সংখ্যাটির অর্ধেক, তার মানে তৃতীয় সংখ্যাটা কি হয়ে যাবে, তৃতীয় সংখ্যাটার অর্ধেক কখন হবে? প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার অর্ধেক কখন হবে, কত হলে? যদি 4x হয় তাহলে তার অর্ধেক দেখো 2x হচ্ছে। লেখা যায় এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন বলে হ্যাঁ, এখন এদের গড় গড় কত বেরোবে আমাদের? 2x প্লাস x প্লাস 4x/2, কিন্তু এর ভ্যালু আমাদের দেখো বলে দেওয়া হয়েছে কত, গড় বলছে 56। কত, 56। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য এটা হচ্ছে কত, 2x। এটা হচ্ছে ডিফারেন্স সাইন, সবসময় বড় থেকে ছোট মাইনাস হয়। তো আমাদের বের করতে হবে 2x ইকুয়াল টু কত। এখানে বলা দেওয়া হয়েছে এটা 56, তাহলে দেখো 4 1 2 6 7x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, 56 × 2। তাহলে 7-এর সাথে কেটে গেলে 8, অতএব আমরা দেখো x এর ভ্যালু পেয়ে গেলাম 16। তাহলে 2x এর ভ্যালু হয়ে যাবে কত, 32 অ্যান্সার। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। কত অ্যান্সার আসলো? 32 আছে, 32 এখানে অপশনই নেই।
প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। ও, প্রথম ও তৃতীয় সংখ্যা কত আছে? এক্স, প্রথম হচ্ছে 2x আর হচ্ছে 4x। প্রথম সংখ্যাটি কি বলছো? বলছি তবুও 32 অ্যান্সারই হচ্ছে। হুম, প্রথম সংখ্যাটা বলছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তো দ্বিতীয় সংখ্যা এক্স, প্রথম সংখ্যা 2x, ঠিক আছে। নেক্সট কি বলছে? এবং তৃতীয় সংখ্যাটির অর্ধেক কে? প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার অর্ধেক হচ্ছে, হ্যাঁ এটাও হচ্ছে, তার মানে আমাদের সংখ্যা ধরা ঠিক আছে। তার মানে তো অ্যান্সার 32ই হচ্ছে। অপশন গুলোই ভুল আছে, অ্যান্সার হবে কত? 32ই হবে অ্যান্সার। 48 হবে যদি বলে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা, কিন্তু এখানে তো প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা যদি বলে তাহলে হতো 48। নেক্সট 8 নম্বর দেখো, যে এক ব্যক্তির প্রথম 5 মাসের গড় ব্যয় বলে দেওয়া হয়েছে এত টাকা, পরের 7 মাসের গড় ব্যয় এত টাকা। স্যার আবছা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার আবছা দেখা যাচ্ছে। স্যার ছবিটা ক্লিয়ার করুন। লেখা এমনি আমি যেগুলো লিখছি সেই লেখাগুলো বোঝা যাচ্ছে তো? না স্যার, কোনো কিছু বোঝা যাচ্ছে না। স্যার ওগুলোও আবছা দেখা যাচ্ছে। আচ্ছা হুম, রাস্তাগুলোও আবছা দেখা যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যেহেতু লাইন নেই, কারেন্ট নেই, তো ডাটাই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। মানে লেখাগুলো বোঝা যাচ্ছে না যেগুলো লিখছি। আচ্ছা, তাও এই লেখাগুলো দেখো বোঝা যাচ্ছে স্যার না? বোঝা যাচ্ছে। এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। কোশ্চেন গুলো পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, যদিও আছে তোমাদের কাছে, হ্যাঁ। হ্যাঁ, কোশ্চেন গুলো পাঠিয়ে দিচ্ছি, কোশ্চেনটা হয়তো বোঝা যাচ্ছে না। টেনের বই পড়াচ্ছি না নাইনের বই? আমি এই যে গ্রুপে পাঠাচ্ছি, দেখো না। রেকর্ডিং দেখলে রেকর্ডিং এ দেখতে পাবে, কোনো অসুবিধা হবে না, রেকর্ডিং সব ক্লিয়ার দেখাবে। একটু ওয়েট করো, কারেন্ট আসলো, এবার ঠিক হয়ে যাবে। তো আমরা কোথায় ছিলাম জানো? আচ্ছা, 8 নম্বর করবো এবারে। 8 নম্বরটা লক্ষ্য করো কি হচ্ছে, যে বলছে যে এক ব্যক্তি প্রথম 5 মাসের গড় ব্যয় 1200 টাকা। প্রথম 5 মাসের গড় ব্যয় কত? 1200 টাকা। আবার পরের 7 মাসের গড় ব্যয় বলা হয়েছে কত? 1300 টাকা। এবং যদি সে বছরে 2900 টাকা সাশ্রয় করে, তবে তার মাসিক গড় আয় কত? তাহলে আমরা মোট আয় আগে বের করব বছরে। তো এখান থেকে দেখো তোর মোট ব্যয় কত হবে। মোট ব্যয় আমরা কত লিখতে পারবো? 1200 × 5 যোগ 7 × 1300 লিখতে পারি। যেহেতু এগুলো গড়ের কথা বলা হয়েছিল,
তাই এখান থেকে আমরা পেয়ে যাব 5 12 60 মানে 6000 প্লাস 7 13 91 মানে 9100। তার মানে 9 6 15100 টাকা হচ্ছে ওর মোট ব্যয়। তার মানে আমরা দেখো মোট বার্ষিক আয় পেয়ে যাব না, মোট বার্ষিক আয় তাহলে হয়ে যাবে ও ব্যয় করছে 15100 টাকা এবং সাশ্রয় করছে কত, অর্থাৎ জমাচ্ছে 2900 টাকা। তাহলে যোগ করলে কত হয়ে যাবে, 15100 আর 2900 18,000 না, 18,000 টাকা হচ্ছে ওর বার্ষিক আয়। তাহলে ওর মাসিক গড় আয় কত হয়ে যাবে, অতএব মাসিক গড় আয় কত দিয়ে ভাগ দিব, 12 দিয়ে। 12 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো কত, 12 1500 টাকা, 1500 টাকা হয়ে যাবে এর অ্যান্সার। অপশন কোশ্চেন 8 হয়ে গেল কত, 1500 টাকা। দেখো এটা বোঝা গেল। আর বুঝতে অসুবিধা হলে বলো। স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে এবারে? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার আরেকবার দেখান, তখন কিছু দেখা গেল না। হুম, আমার নেটওয়ার্ক ইয়ে হয়ে গেছিল। দেখো এবারে স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ঠিক সব করে ঠিক দেখা আছে। যাচ্ছে। হুম। তো কি বলা হয়েছিল এক্ষেত্রে, যে একটা ব্যক্তির 5 মাসের গড় ব্যয় বলে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা 5 মাসের মোট আয় পেয়ে যাব। আর দ্বিতীয় লাইনটা দেখো, এখানে বলা হয়েছে কি 7 মাসের গড় ব্যয় 1300 টাকা, এখান থেকে আমরা 7 মাসের মোট আয় পেয়ে, সরি ব্যয় পেয়ে যাব। তো 5 আর 7 এ 12, অর্থাৎ একসাথে আমরা কিন্তু 12 মাসের গড় ব্যয় পেয়ে যাব। এই যে বের করলাম এইভাবে আমরা, যে মোট ব্যয় হচ্ছে 15,100 টাকা, কত, এক বছরে। এবং বলা হয়েছে দেখো যে এক বছরে ও সাশ্রয় করছে কত টাকা, 2,900 টাকা। তার মানে ওর মোট আয় কত, যা ব্যয় করছে প্লাস যা সাশ্রয় করছে, তো সেটা 18,000 টাকা হয়ে গেল ওর বার্ষিক আয়। কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে কি মোট, কোথায় যেন অঙ্কটা, মোট বলে কি বলা হয়েছে, তার মাসিক গড় আয় কত। তাহলে এক বছরে যদি ও 18,000 করে, তাহলে মাসে কত করবে, ডিভাইডেড 12। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 1500 টাকা। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। নেক্সট দেখো কি বলছে 9 নম্বর এবারে, যে একটা শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বলছে 45, কিন্তু হিসাব করার সময় 6টা ভুল বেরোয়। ভুল সংশোধনের পর একটা ছাত্রের প্রাপ্ত নম্বর 45 বৃদ্ধি পায় এবং অন্য একটা ছাত্রের নম্বর 15 হ্রাস পায়। তাহলে সংশোধিত গড়ের মান কত? কি বললো 9 নম্বর, শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 45। 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর বলছে 45। তাহলে বলো তো এখান থেকে মোট নম্বর, 30 জনের মোট নম্বর কি করে পেয়ে যাব?
30 জনের মোট প্রাপ্ত নম্বর কত হবে? 45 গুণ 30 না, 1350। নেক্সট কি বলছে যে ভুল সংশোধনের পর একটা ছাত্রের প্রাপ্ত নম্বর 45 বৃদ্ধি পায় এবং হিসেব করার সময় 6টা ভুল বেরোয়। তো 30 জনের মধ্যে ভুল ছিল কটি? 6টি ভুল, 6টা ভুল ছিল, মানে নম্বর ভুল বসানো হয়েছে 6 জনের। তো এই ভুলের জন্য কি বলছে যে একজনের 45 নম্বর বৃদ্ধি পেল। একজনের 45 নম্বর হচ্ছে বৃদ্ধি পেল, আর একজনের কি বলছে, এবং অন্য একটা ছাত্রের 15 নম্বর হ্রাস পেল। আর একজনের বলছে 15 নম্বর হ্রাস পেল। তাহলে সংশোধিত গড়ের মান কত? তো বলো তো, মোট ছিল কত আগে আমাদের? 1350। তো এখানে ওভারঅল কত কমলো বাড়লো? 45 বাড়লো আর 15 কমলো মোট থেকে। তাহলে টোটাল বাড়বে না কমবে? মোট বাড়বে। কত বাড়বে? 45 থেকে 15 বার, তার মানে 30 নম্বর আরো বাড়ছে। তো ছিল 1350, তাহলে আমরা নতুন গড় পেয়ে যাব, বা নতুন গড় মানে তো এখানে কি সংশোধিত গড়, তার মানে সংশোধিত গড় কত হয়ে যাবে? 1380। 1380 সংশোধিত মোট নম্বর। তো সংশোধিত গড় আমরা পেয়ে যাব সংশোধিত নম্বর কত? মোট আগে ছিল 1350, কারেকশনের পরে আরো 30 বেড়ে গেল গড়টা, এবং মোট ছাত্র তো 30ই আছে, তার মানে হয়ে গেল কত? 1380/30। তো হচ্ছে কত? 4 তিরিশে 120, 6 46। তাহলে মোট এখন গড় হয়ে গেল কত? 46। অ্যান্সার হয়ে গেল সংশোধিত গড় 46। দেখো বোঝা গেল অঙ্কটা? 9 নম্বরটা দেখো বোঝা গেল কিনা? অসুবিধা হলে বলো, এগুলো ভালো অঙ্ক এগুলো। দশ নম্বর কি বলা হয়েছে? 3 বছর আগে ও বিয়ের গড় বয়স ছিল 18 বছর। যদি সি এর বয়স যোগ করা হয় তবে তাদের বর্তমান বয়সের গড় হবে 22 বছর। তাহলে সি এর বর্তমান বয়স কত হবে? তো আমাদের বলা হলো যে 3 বছর আগে এ ও বি এর গড় বয়স। তো 3 বছর আগে এ ও বি এর গড় বয়স কত বলা হয়েছে? 18 বছর। 18 বছর। তাহলে এখান থেকে দেখো তো, আমরা একবারে বের করে নেব। বর্তমানে এ ও বি এর মোট বয়স কত হয়ে যাবে? 3 বছর আগে মোট বয়স হতো কত? 18 গুণ 2 বছর, কিন্তু তারপরে আবার 3 বছর পরে, তাহলে এরও 3 বছর বাড়বে, বি এরও 3 বছর বাড়বে, তার মানে 36, 3 39, 42 বছর। এটা লিখতে পারি, দেখো লেখা যাবে এটা?
তারপরে কি বলছে, এদের মধ্যে সি হচ্ছে অ্যাড হলো, তার মানে এখন 3 জন হয়ে গেল। সি অ্যাড হওয়ার দরুন গড় বয়স হয়ে গেল কত, আগে ছিল হচ্ছে 42, সি অ্যাড হওয়ার দরুন গড় বয়স হয়ে গেল 50 বছর। কত, 22 বছর। দেখো গড় বয়স হয়ে যাবে কত, 22 বছর। তাহলে মোট বয়স কত এখান থেকে আমরা লিখতে পারবো বলো তো, মোট বয়স। আচ্ছা, এখানে তো 42 বছর মোটই ছিল, এটা হচ্ছে গড়। গড় 22 হলে মোট বয়স কত হবে? 3 22 66 বছর না? হ্যাঁ স্যার। তাহলে এ বি আর সি 3 জন মিলে ওদের মোট বয়স 66 বছর, আর এ ও বি এর মোট বয়স হচ্ছে 42 বছর। তাহলে এখান থেকে আমরা সি এর বর্তমান বয়স পেয়ে যাব কত, সি এর বর্তমান বয়স হয়ে যাবে কত, 66 বিয়োগ 42 সমান 24 বছর। স্যার ওই 22টা কি করে এলো একবার বলুন। এটা তো প্রশ্নে বলে দেওয়া হয়েছে, আসলো না এটা। এই যে দেখো, বর্তমান বয়সের গড় হবে 22 বছর কখন, যখন সি এর বয়স যখন যোগ করা হয়। এখান থেকে এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে না, এখান থেকে আসছে না। তাহলে অ্যান্সার হয়ে গেল 24 বছর। 24 আছে, হ্যাঁ, বি। 11 নম্বর, যে একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। মা প্লাস হচ্ছে 6 সন্তান, গড় বয়স বলে দেওয়া হলো 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। তার মানে শুধু 6 সন্তানের গড় বয়স তাহলে কত হবে বললো? বলো, শুধু 6 সন্তানের গড় বয়স কত হবে? বলছে 5 বছর কি কমে যায় না গড় বয়স? এই যে বয়সের কোথায়, এই যে বয়সের গড়, গড় 5 বছর কমে যায়। তাহলে আগে ছিল কত, 22, 12, আগে ছিল 12, এখন 5 কমে গেল, তার মানে কত হয়ে যাবে, 7 বছর। 7 বছর। তো এখান থেকে দেখো তো আমরা মোট বয়স পেয়ে যাব না? মোট বয়স কত হয়ে যাবে, 6 আর 1 7 জন আছে, তার মানে 7 12 84 বছর লিখতে পারি। তাহলে এখানে মোট বয়স আমরা পেয়ে যাব কত, 84 বছর। আর এখান থেকে দেখো শুধু 6 সন্তান, তাদের মোট বয়স কত হয়ে যাবে? এখানে তো এবারে 7 নেই, এখানে 6 জন আছে, তো 6 7 42 বছর। তাহলে অতএব মায়ের বয়স আমরা কত পেয়ে যাব, 84 বিয়োগ 42 সমান 42 বছর। অপশন ডি 42 বছর। দেখো কারো বুঝতে অসুবিধা হলে বলো। নেক্সট 12 নম্বর, কি বলা হয়েছে, যে একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার/ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসেন, তাহলে আরোহীর গড় বেগ কত? তাহলে দেখো তো এক্ষেত্রে ডিস্টেন্সটা সেম না? তাহলে আগে যেভাবে আমরা একটা অঙ্ক করলাম, যে হচ্ছে এ আর এই হচ্ছে বি ধরো, তো ও যাচ্ছে কত বেগে, 20 কিলোমিটার পার ঘন্টা, 20
কিলোমিটার পার ঘন্টা এবং বি থেকে এ তো ফিরে আসছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। লিখতে পারি এটা। তাহলে মোট ডিস্টেন্স আমরা আবারও ধরে নিব কত, ধরে নিই যে মোট হচ্ছে কত এক্স কিলোমিটার। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স কিলোমিটার ও কতক্ষণে যাবে, 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার 1/20, তাহলে আগেরটার মতোই আমরা এটা পেয়ে যাব x/20 ঘন্টা। এবং এখান থেকে আমরা আগের মতোই x কিলোমিটার ও ফিরে আসবে কত x/30 ঘন্টায়। লিখতে পারি। তো গড় বেগ হয়ে যাবে, মোট দূরত্ব হচ্ছে 2x বাই x/20 প্লাস x/30। তাহলে দেখো লসাগু হয়ে যাবে কত, 60 হয়ে যাবে এদের লসাগু। তো 60 দিয়ে গুণ করো, 2x গুণ 60 বাই 3x প্লাস 2x, তার মানে 60 20 7 2 120x বাই 5x। তাহলে x x ক্যান্সেল করে থাকলো 24 কিলোমিটার পার ঘন্টা। স্যার আগের ওই হুম গণিত ওই যে সন্তানের গড় বয়স 12 - 5 7 বছর, তাহলে ওখানে হুম মোট বয়স কিভাবে 42 হলো স্যার? এখন কজন আছে দেখো, এখানে কি ছিল, মা ও 6 সন্তান, মানে 7 জন ছিল না টোটাল। সেই জন্য আমরা 12 সাথে কত গুণ করলাম, ইন্টু 7 করলাম। এবারে দেখো হ্যাঁ এখানে স্যার। 7 বছর, এখানে শুধু তো 6 সন্তান আছে, আর কি কেউ আছে, সেই জন্য ইন্টু 6। ও কমে গেছে তো, এখন তার 7 জন নেই, 6 জন আছে, সেই জন্য ইন্টু 6 হলো। আর আগেরটা যেমন 7 জন ছিল তাই ইন্টু 7 হয়েছিল। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। দেখো এবার 12 নম্বরটা কারো অসুবিধা থাকলে বলো। বেরোলো তাহলে কত আমাদের, 24 কিলোমিটার পার ঘন্টা। 24 কিলোমিটার পার ঘন্টা, অপশন সি। নেক্সট দেখো যে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো পরপর তো পরপর 7টি সংখ্যা বলেছে, বলে দেয়নি কোথায় থেকে। তো আমরা পরপর 7টি সংখ্যা ধরে নেব। একটা ধরো n ধরলাম, n+1, n+2, n+3, এদিকে আবার ধরতে থাকবো n-1, n-2, n-3। দেখো তো পরপর হলো সংখ্যাগুলো, 1 2 3 4 5 6 7 পরপর হলো। হ্যাঁ স্যার। পরপর হয়ে গেল। তো এদের গড় কত হবে, গড় বলছে 20। তো গড় কত হচ্ছে এখান থেকে বলো তো, গড় কত পাবো আমরা। এদিকে 1 2 3টে সংখ্যা, এদিকে 3টে সংখ্যা, তার মানে গড় n না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গড় গড় n, n/2 হবে। এবং কেন n/2 কেন, করে দেখো সবগুলো যদি অ্যাড করি কত হয়, 1 2 3 4 5 6 7, 7n হবে। অ্যাড করে দেখো 7n হবে সমষ্টি, বাই কটা সংখ্যা, 7টা সংখ্যা, তাহলে গড় হয়ে যাবে কত n। যে দেখো গ্যাপ গুলো সেম আছে, প্রত্যেকটার গ্যাপ 1 করে, এবং এ হচ্ছে মাঝে, যার ডান দিকেও 3টে সংখ্যা বাম দিকেও 3টে সংখ্যা আছে, তাই আমাদের বের করারও দরকার নেই, গড় হয়ে যাবে কত n। এবং এই গড়ের ভ্যালু আমাদের বলে দেওয়া হয়েছে কত 20। তাহলে এই সংখ্যাগুলো কি বের করতে বলা হয়েছে, বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের কত, n+3। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেলাম কত, 20 + 3, তার মানে হয়ে গেল অ্যান্সার 23।
14 নম্বর বলছে কি যে একটা ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। তো রানের গড় মানে কি, যে এক ওভারে কত হয়েছে, রানের গড় মানে কত, এক ওভারে কত রান হয়েছে এক্ষেত্রে বোঝাতে চেয়েছে। তাহলে বলো তো 10 ওভারে রানের গড় যদি 3.2 হয় তাহলে মোট রান কত হয়ে যাবে? এখানে কেউ নিচ্ছে অঙ্কটা? 14 নম্বর। তাহলে দেখো প্রথম 10 ওভারে রানের গড় বলে দেওয়া হয়েছে কত, 3.2। তাহলে আমরা মোট রান পেয়ে যাব না, মোট রান কত হবে, 10 গুণ 3.2 লিখতে পারি সমান 32। দেখো এটা লেখা যাবে, হ্যাঁ স্যার এটা লেখা যায়। লেখা যায়। তাহলে প্রথম 10 ওভারে হয়ে গেল 32। নেক্সট কি বলছে, যে 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত। তার মানে বাকি 40 ওভারে মোট রান কত হয়ে যাবে, দুশো বিরাশি রান, তার মধ্যে অলরেডি 32 রান তুলে নিয়েছে, তার মানে হচ্ছে কত, 250। তার মানে অতএব নির্ণেয় গড়, অর্থাৎ যে গড়টা আমাদের বের করতে বলা হয়েছে যে 40 ওভারে রানের গড় কত হবে, তাহলে 40 ওভারে মোট হবে 250 রান, যেহেতু 40 ওভারে তাই বাই 40। তাহলে কত হয়ে যাবে, 4 6 24, 6.25 অ্যান্সার। অপশন সি 6.25। দেখো এটা বোঝা গেল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম। নেক্সট হচ্ছে 15 নম্বর। যে তিনটি সংখ্যার গড় হচ্ছে 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, সেটা ওই পেজে করি। কি বলছে, যে প্রথম সংখ্যাটি, তিনটি সংখ্যার গড় বলছে 77। প্রথমে বলা হয়েছে কি, যে তিনটি সংখ্যার গড় বলছে 77। তাহলে এখান থেকে আমরা মোট পেয়ে যাব, মোট কত হয়ে যাবে, তিনটি সংখ্যার মোট 231। 77 গুণ 3, তার মানে হয়ে যাবে কত, 231। তারপরে কি বলা হয়েছে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 2 গুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 2 গুণ, তার মানে আমরা ধরে নিব তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম আমরা কত, x। তার মানে এর অনুযায়ী দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব। দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে কত, 2x, ও প্রথম সংখ্যা হয়ে যাবে কত, কি বলছে, যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার 2 গুণ, দ্বিতীয় সংখ্যা 2x, তার মানে প্রথম সংখ্যা হয়ে যাবে কত, 4x। এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে যে সংখ্যা তিনটি কি কি। তো এদের গড় কত পেয়ে যাচ্ছে আমরা, দেখো তো গড়, তাহলে x প্লাস 2x প্লাস 4x বাই 3 সমান কত, 4 2 6, 7 7x বাই 3। 3, যার ভ্যালু কত বলে দেওয়া হচ্ছে 77।
এখান থেকে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? দেখো 7, 11, 77, এক্স এর ভ্যালু 33 না? তাহলে সংখ্যা তিনটি দেখো আমরা পেয়ে গেলাম। অতএব সংখ্যা তিনটি তাহলে কি কি হয়ে যাবে? প্রথম সংখ্যা বলছে কত? 4x, তার মানে 4 গুণ 33 কত? 132। দ্বিতীয় সংখ্যা বলছে 2x, তার মানে 2 গুণ 33 মানে হচ্ছে 66। আর প্রথম সংখ্যা x মানে 33। তার মানে সংখ্যা তিনটি পেয়ে গেলাম আমরা, 132, 66, 33। 132, 66, 33। এ আবার 133 কেন? 33 66 কেন? 3 6 হবে। কোনটা? ওই যে 66 আপনি যে লিখেছেন। 66 বলে না ওটাকে, 66। হ্যাঁ 33 হবে ওটা। 33 গুণ 2, 33 তো এক্স এর ভ্যালু। তাহলে হচ্ছে কত অ্যান্সার? 132, 66, 32। 166, 33, 32 নেই। 132, 66, 33 এ হয়ে যাবে 133 না, এটা হয়ে যাবে কত? 132। এ হয়ে যাবে 132 আর অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? ষোলো নম্বর কি? যে আমার হয়েছে? স্যার হয়ে গেছে। হুম। নেক্সট 16 নম্বর কি বলা হয়েছে? এখানেই হয়ে যাবে। যে 16টি সংখ্যার গড় 8। 16টির গড় বলছে কত? 8। তাহলে মোট মানে কত হয়ে যাবে? 128। মোট হয়ে যাবে হচ্ছে 128। বলছে যে প্রতিটি সংখ্যার সাথে 2 যদি যোগ করা হয় তাহলে কি হয়ে যাবে? দেখো, যখনই কোনো গড়ে প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ বা কিছু একটা বিয়োগ করবে, তাহলে সেটা যদি প্রত্যেকটা সংখ্যার সাথে হয় তাহলে গড়ের সাথেও সেই যোগটা হয়ে যাবে। তার মানে অ্যান্সার ওই অনুযায়ী আমরা ডিরেক্টলি মুখে মুখে বলে দিতে পারবো 8 এর সাথেও 2 যোগ হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10। তো আমরা দেখি আসছে কিনা। দেখো তো, প্রত্যেকটার সাথে যদি 2 যোগ করা হয়, 2 যদি যোগ করা হয় তাহলে মোট সংখ্যা 16টা সংখ্যা, তাহলে মোট 32 যোগ করা হবে না? দেখো তো। হ্যাঁ স্যার। মোট তাহলে যোগ হয়ে যাবে কত? 32। তো এখান থেকে তাহলে আমরা বলতে পারবো কি? অতএব গড় হয়ে যাবে কত? বা মোট যোগ হচ্ছে কত? 32। তাহলে নতুন গড় আমরা পেয়ে যাব কত? আগে ছিল 128, টোটাল বাড়লো হয়ে গেল 32, আর সংখ্যা ছিল 16টা। তাহলে দেখো, এটা যোগ করলে হয় 160/16, অ্যান্সার হয়ে গেল 10। একইভাবে 10 এসেছিল ওইভাবে। তো কোনো সংখ্যার গড় কিছু সংখ্যার গড়ের সাথে মানে
প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমরা একই জিনিস যোগ বা বিয়োগ করি তাহলে সেটা গড়ের ক্ষেত্রেও সেই যোগ বিয়োগটা হবে, এবং সেটা গুণ ভাগ করলেও গুণ ভাগের ক্ষেত্রেও সেটা হবে। বোঝা গেল? তাহলে এতদূর আমাদের গড় ছিল। এবারে আমরা শুরু করব গসাগু লসাগু। গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক। হুম। আগেরটা করাচ্ছি। হ্যাঁ, গসাগু লসাগু দুটোই করানোর কথা ছিল আজকে। আমরা গড় করলে এখন গসাগু লসাগু শুরু করব। দেখো পরে প্রথমে দেখো যে 4 আর 12 এর গসাগু কত হবে। এগুলো আমরা মুখে করবো। 4 আর 12 সবসময় গসাগু কি হয়? হয় ছোট হবে নয় সমান হবে সংখ্যাগুলো। তাহলে সব থেকে ছোট সংখ্যা হয় ছোট হয় না সমান। তাহলে সব থেকে ছোট সংখ্যা 4। এবারে দেখবো এই 4 সংখ্যাটা দিয়ে সমস্ত সংখ্যা ভাগ যাচ্ছে কিনা। দেখো যাচ্ছে, যাচ্ছে। তার মানে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 4। অ্যান্সার হয়ে গেল কত? 4। কয়েকটা 15, 25 ও 30 দ্বারা বিভাজ্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা। তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? লসাগু। প্রথম কাজ হলো লসাগু। তারপরে না সবগুলো সংখ্যা বিভাজ্য হবে। তো 15, 25 আর 30 এর লসাগু কত হবে? ওইভাবে বের করবো না লসাগু। সব থেকে বড় সংখ্যা দেখো কে? 30। তো 30 কে কি 15 বা 25 দিয়ে আমরা ভাগ দিতে পারবো? হ্যাঁ স্যার। পারবো? 30 কে 15 দিয়ে পারবো, 25 দিয়ে পারবো? দুটো সংখ্যা দিয়ে ভাগ না। দিতে হবে, পারবো না। তাহলে 30 দিয়ে গেল না। 60 এ দেখো, এবার 60 দিয়ে 15 যাচ্ছে, 25 যাবে না। 90 দেখো, 3 3 90, 15 যাচ্ছে, 25 যাচ্ছে না। এবারে যদি দেখি 120, আবারও 15 যাবে, 25 যাবে না। এই করে করে আমরা পেয়ে যাবো 150। যদি দেখি 5 30 এ 150 দেখবে, 15 10 এ 150, 6 25 এ 150। সেই জন্য এর লসাগু হয়ে যাবে 150। চাইলে তোমরা যেমন করে লসাগু বের করে সেইভাবে বেরও করতে পারো। তাহলে আমরা পেয়ে গেলাম 15 25 30 এর লসাগু 150। কিন্তু বলেছে কি বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা হবে। তার মানে এই বৃহত্তম বের করার জন্য এখন আমরা 150 কি করব? গুণিতক বের করব। গুণিতক মানে হচ্ছে নামতা। এবং কতদূর পর্যন্ত যাব? যতক্ষণ না আমরা 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি। তার মানে 150 গুণিতক 150 আসবে, 300 আসবে, তারপর 450 আসবে, তারপরে হচ্ছে 600 আসবে, তারপর 750 আসবে, তারপরে হচ্ছে 900 আসবে, তারপরে 1000, 1050 আসবে, তাই তো? এরকম করে চলতে থাকবে। দেখো এটা লেখা যায়। এখানে কি বলা হয়েছে? যে বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা। তাহলে বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা কে? 900 না? হ্যাঁ 900। হ্যাঁ তার মানে অ্যান্সার হয়ে গেল আমাদের 900। অপশন এ।
এরপরেরটা যে 5x ও 8x এর গসাগু লসাগু বলে দেওয়া হয়েছে, তাহলে x এর মান নির্ণয় করো। তিন নম্বর ছিল না? 3 নম্বরে কি বলেছে যে 5x ও 8x এর গসাগু কত বলা হয়েছে? x। এই গসাগু কত? 9 মনে হয় না? গসাগু 9, 9 আর লসাগু বলছে 360, আর লসাগু বলছে কত? 360। গসাগু 9, লসাগু 360। তাহলে x এর মান কত? x ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো কি করবো এখন দেখো ভালো করে। তো দেখো সবসময় 5x আর 8x এদের গসাগু কত হয়ে যাবে? x না? দেখো তো, x দিয়ে দিলে 5 আর 8 করে থাকবে, তাহলে গসাগু হয়ে যাবে কত? x। এবং এটার সমান আমাদের বলে দেওয়া হয়েছে কত? 9। লিখতে পারি এটা? দেখো, হ্যাঁ স্যার লিখতে পারি। তার মানে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 9। নেক্সট কি বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 1456 সঙ্গে যোগ করলে তা 6, 5 এবং 4 দ্বারা বিভাজ্য হবে এবং কোনো ভাগশেষ থাকবে না। মানে এর সাথে কিছু একটা যোগ করতে হবে। তো তার আগে যেহেতু 6, 5, 4 দিয়ে বলা হয়েছে, প্রথম আমাদের কাজ হলো এই 6, 5, 4 এর লসাগু বের করা। 6, 5 ও 4 এর লসাগু কত হবে? তাহলে বড় সংখ্যাটা দেখো 6 দিয়ে, ওইভাবে চাইলে বের করতে পারো, অথবা 6, 5, 4 120 হওয়ার কথা, 3, 5, 2। তাহলে লসাগু পেয়ে যাচ্ছি 2 গুণ 3 গুণ 5 গুণ 2, কত? 60 মনে হয় না? 60 আসছে। তাহলে লসাগু পেয়ে গেলাম আমরা কত? 60। এবারে কি বলা হচ্ছে দেখো এখানে, যে 1456 এর সাথে কিছু একটা আমাদের যোগ করতে হবে যাতে করে পুরোপুরি ভাগ যায়। কত দিয়ে? এই 60 দিয়ে। কত? 1456। তাহলে এই ভাগটা এখন আমরা দিব এবং দেখবো যে 1456 কত কম আছে। তাহলে 60 কত? 60 দুই 120। তাহলে এখানে 25, 6, 4 সাথে 240। এটা হয়ে যাচ্ছে কত? 16 না? দেখো, এটা যদি 16 না হয়ে 60 হতো তাহলে ভাগ যেত আবার, যেত কি যেত না বলো? 16 না হয়ে যদি এটা 60 হতো তাহলে ভাগ যেত কি এটা? মনে মনে ভাবো যে এখানে 16 জায়গায় কত আছে? 60 আছে। তাহলে বল এটা ভাগ যাবে কি? যাবে তো স্যার 1 দিয়ে। যাবে। তার মানে 1 দিয়ে, যদিও এটা এখানে ভাগ যেত 5 হয়ে যাবে। তার মানে 16। এখানে আছে কত? 16, কিন্তু একে কমপক্ষে 60 হওয়া উচিত ছিল। তার মানে নির্ণেয় সংখ্যা, তাহলে দেখো যে সংখ্যাটা যোগ করতে হবে সেটা কত? 16। তাহলে নির্ণেয় সংখ্যা কত হয়ে যাবে? 60 মাইনাস 16, তার মানে হয়ে যাবে কত? 34। এই 16-র সাথে যদি 34 আমরা যোগ করতে পারি, অথবা এর সাথে যদি 34 যোগ করি, তাহলে সংখ্যাটা হয়ে যায় কত? 1490, যেটা কিন্তু 60 দিয়ে খুব সুন্দর ভাবে ভাগ চলে যাবে।
আর যদি কিছু বিয়োগ করতে বলতো ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কত বিয়োগ করতাম? এই 16টাকে যদি বাদ দিয়ে দিতাম তাহলেও এটা ভাগ যেত। 1400 কত হতো তখন? 1400 কত? 40, 1440 হয়ে যেত। তার মানে 1500 হওয়া উচিত। 44 হবে এটা বিয়োগটা, 44। তার মানে দেখো 44 যদি এর সাথে যোগ করি তাহলে 1500 হয়ে যাচ্ছে, যে কিন্তু 60 দিয়ে ভাগ চলে যাবে 25 হবে ভাগ করলে। তার মানে নিম্নেও কত সংখ্যা যোগ করতে হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, সেটা হচ্ছে 44। অপশন সি। দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া হয়েছে, গসাগু বলে দেওয়া হয়েছে, সংখ্যা দুটির গুণফল কত হবে? এটা হচ্ছে সূত্র। সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে বলো সংখ্যা দুটির গুণফল কত পেয়ে যাবো? এটা মনে রাখতে হবে সূত্র। বলো কত হবে সংখ্যা দুটির গুণফল? স্যার ওই সংখ্যাটাই তো হবে না? হুম, স্যার শীতটা হবে। স্যার ওই এখন সংখ্যাটাই তো হবে, মানে সি এরটা 91607। দেখো এই দুটো গুণ করো, লসাগু গুণ গসাগু করলেই তো দুটির গুণফল পেয়ে যাবে। তাহলে 9 1 6 7 এর সাথে 1 গুণ করলে তো 9 1 6 7ই হবে, 9 1 6 অপশন সি। 7। অপশন সি। অপশন সি হবে স্যার। দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া হয়েছে, উহাদের গসাগু 36 বলে দেওয়া হয়েছে, এরূপ কয় জোড়া সংখ্যা হতে পারে? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? একটা লসাগু পেতে পারি না? লসাগু কত থাকবে? লসাগু কত হবে একটু বের করো তো। 6 নম্বর। কি বলা হয়েছে 6 নম্বরে? যে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল বলছে কত? 12,960 ও গসাগু বলছে 36। অতএব লসাগু লসাগু কত হবে? 12,960 ডিভাইডেড 36 না? কত দিয়ে কাটবে? 36 দিয়ে যদি নিই 360 হবে। 360। 300 108 21 360, তাহলে লসাগু পেয়ে যাবো আমরা কত? 360। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যার হচ্ছে গসাগু 36 এবং সংখ্যা জোড়াগুলো নিব এবং লসাগু হবে কত? 360। তার মানে সংখ্যাগুলি অবশ্যই 36 থেকে বড় বা সমান হবে, ধরে নিলাম XY সংখ্যা, এবং 360 থেকে ছোট বা সমান হবে। লিখতে পারি এরকম? হ্যাঁ স্যার। লিখতে পারি। 12,960 সমান, তাহলে আমরা কি কি লিখতে পারি? একটা তো 36 গুণ 360 লিখতে পারি। এবারে কি হচ্ছে? 36 থেকে বড়, 360 থেকে ছোট, আর কি লিখতে পারবো বলো? তো 360 থেকে যদি 2 নিয়ে নিই
তাহলে এটা 72 গুণ 180, দেখো এটা লেখা যেতে পারে। হ্যাঁ, একইভাবে কত নিলাম, এখান থেকে 2 নিলাম, যদি 3 নিয়ে নিই তাহলে এটা কত হয়ে যাবে, 108 গুণ 120 না? হ্যাঁ স্যার লিখুন। দেখো এটা বলা যেতে পারে 108 গুণ 120, এখান থেকে 3 দিয়ে ভাগ করে 360 কে ভাগ 3 করলাম, তো এই 3টা তো এর সাথে গুণ করতে হবে, আর এখানে আমরা কি করলাম, ভাগ 2 করলাম, তাহলে এটা পেলাম। আর কি পেতে পারি, এখান থেকে দেখো ভাগ 2 করে দিলে এটা হচ্ছে 144 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 90। এরকম চলতে থাকবে। এবারে আমাদের দেখো দেখতে হবে লসাগু গসাগু কত করে হয়। তো 36 360 এর দেখো লসাগু গসাগু পেয়ে যাবো 36, 2 আর 5 10, এরাও লসাগু গসাগু আমরা পেয়ে যাবো একই, যেটা বলা হয়েছে 36 আর 360। এর কত পাবো, 15 গুণ 36, এর কিন্তু আমরা লসাগু 360 পাবো না। এরপরে এর কত পাবো, 36 দিয়ে, এটা তো 90 যাচ্ছে না, 36 দিয়ে ভাগ যাবে কি 4, এও হবে না। তার মানে এরকম করে আমরা মোট কিন্তু দুটো সংখ্যায় পাবো। দেখো কি কি সংখ্যাগুলো হতে পারে, একটা হতে পারে 36 360, আর একটা হতে পারে 72 180, আর এগুলো তো হলো না, আরো পারলে আরো বেরোবে। দেখো কত, এখান থেকে 60 পেয়ে যাব, তার মানে 216 আর 60। এ দেখো 36 দিয়ে ভাগ যায় না, তার মানে এরও কিন্তু গসাগু আসছে না, তার মানে এটাও হবে না। এরকম করে আমরা মোট দুটো সংখ্যায় পাবো। একইভাবে এখান থেকে 288 গুণ 45, এও 36 দিয়ে ভাগ যাচ্ছে না, আর একটাও যাবে না, তো ওই জন্য আমরা তাহলে এই একটাই পেয়ে যাব, আর পাবো না। দেখো, বোঝা গেল? তাহলে কটা সংখ্যা পাচ্ছি মোট, এই যে দুটো, এখানে এক জোড়া আর এখানে এক জোড়া, তাহলে মোট পেয়ে যাবো আমরা কত, 2 জোড়া সংখ্যা না? পরেরটা, 11 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7 9 14 21 35 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 2 ভাগশেষ থাকবে। তো প্রথম কাজ হলো কি, এই 7 9 14 21 35 এদের কি করবো, আগে আমরা লসাগু বের করবো। কি কি সংখ্যা বলা হচ্ছে, 7 11, 7 9 14 21 ও 35, এর লসাগু কত বেরোবে, এবং বড় বেশি বড় আছে, বের করে ফেলো। 7 দিয়ে যদি দিই, 7 1 7, 9 7 2 14, 3 7 21, 5 7 35, এখানে 3 দিয়ে যাবে একবার, 1 3 2 1 5, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, মানে এলসিএম 7 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 5, কত হবে এটা গুণ করে, 5 2 10, 3 7 21, 3 21 63, এখানে 10 মানে হয়ে যাবে 630। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম 630। এবং কি বলা হয়েছে দেখো, প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে 2।
তার মানে দেখো এই 630টাকে কি করবো আমরা +2 করে দাও, তার মানে সংখ্যাটা তাহলে হচ্ছে কত 632। তাহলে দেখবে 632কে 7 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, 14 দিয়ে ভাগ করো বা 21, 35 যাই দিয়ে ভাগ করো না কেন, এই 2 কিন্তু ভাগশেষ আমরা পাবো। এবারে কি বলা হয়েছে, এবং এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে, 11 দিয়ে বিভাজ্য হতে হবে। একে কত দিয়ে বিভাজ্য হতে হবে, 11 দিয়ে। দেখো তো এই 11 দিয়ে কি বিভাজ্য হচ্ছে, হবে 11 দিয়ে বিভাজ্য? 5 11 55, 8 82 যাচ্ছে না। যখন যাচ্ছে না তখন 630কে আবার এ করে নাও, তাহলে 630 ইন্টু 2 করো, তার মানে হয়ে যাবে কত 1260, তার সাথে আবার +2, তার মানে এবারে আমরা দেখবো 1262। এ দেখো তো 11 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা, 11কে 11 16, এও যাচ্ছে না। দেখো অপশন গুলো 1800 কাছাকাছি আছে, তার মানে আমাদের আর একবার গুণ করতে হবে। তো ইন্টু 3 যদি করি, ইন্টু 3 করলে সংখ্যাটা কত দাঁড়ায় 1890, তার সাথে যেহেতু 2 ভাগশেষ থাকবে +2, তার মানে 1892, 1892। তাহলে প্রথমেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আমাদের এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু অপশন গুলো সব 1800 কাছাকাছি আছে। তো এই 1892 দেখো 11 দিয়ে ভাগ ভাগ যাবে, 11কে 11 79, 7 11 77, 2 22, 11 দিয়ে 22, এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাই অ্যান্সার হয়ে যাবে আমাদের হচ্ছে 1892। 1892 অপশন সি। নেক্সট 8 নম্বর কি বলা হয়েছে, দুটি সংখ্যার লসাগু বলছে 48, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে তাদের যোগফল কত হবে। 8 নম্বর, তো সংখ্যা দুটির অনুপাত 2:3, তাহলে সংখ্যা দুটি আমরা ধরে নিতে পারবো, কত ধরবো বলো, সংখ্যা দুটি কি কি ধরবো, 2x আর 3x ধরতে পারি। তো এদের লসাগু পেয়ে যাব আমরা কত, লসাগু দেখো x ইন্টু x দিয়ে যদি দিই তাহলে 2 ইন্টু 3 ইন্টু x, অর্থাৎ লসাগু আমরা পেয়ে যাবো 6x। কিন্তু প্রশ্নে কি বলছে লসাগু 48, তার মানে 6x ইকুয়াল টু 48, অতএব x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে এদের যোগফল কত হয়ে যাবে, যোগফল মানে কত 2x প্লাস 3x, তার মানে হচ্ছে 5x, 5 ইন্টু 8 ইকুয়াল টু 40। তাহলে অ্যান্সার হয়ে গেল 40, অপশন ডি। নেক্সট দেখো কি বলা হয়েছে, যে 3556 আর 3444 সংখ্যা দুটির গসাগু কত হবে। তো এর গসাগু কি করে বের করবো আমরা, দেখো এরকম বড় সংখ্যা যদি থাকে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করব। ভাগ প্রক্রিয়ায় গসাগু শিখে নাও। 9 নম্বর, কার কার ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করবো আমরা, সংখ্যা দুটো কি কি ছিল 3556 আর 3456 আর 3444।
তো নিয়মটা কি বলে যে ছোট সংখ্যা বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। বলে এই ভাগটা কত দিয়ে দিব? কত দিয়ে যাবে ভাগটা? তো 1 দিয়ে দিলে হয়ে যাবে 34, তো 44, 6 থেকে 4 বাদ 2, 5 থেকে 4 বাদ 1, 112। এবারে যে ভাগশেষটা আসবে ওইটা দিয়ে আবার এখানে যেটা থাকবে ওটাকে আমরা ভাগ করবো। 34 কে 44, তাহলে 112 2 দিয়ে যাবে, 3 দিয়ে চলে যাবে 336, 3 দিয়ে হয়ে যাবে কত? 336। তাহলে এখানে 8 আর এখানে 84, তার মানে 0, এখানে 0, তাহলে 84 চলে আসলো। এই 84 কে আবার 112 দিয়ে, 84 1 কে 84, তাহলে 12 থেকে 4 বাদ 8, 28 চলে আসলো। 28 কে আবার 84 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 আর 28 দেখো 84। যখনই ভাগশেষ শূন্য চলে আসবে তখন সব শেষে যেটা দিয়ে ভাগ দেবো সে হয়ে যাবে ওর গসাগু। তার মানে এখানে গসাগু আমাদের হয়ে গেল কত? 28। তাহলে গসাগু পেয়ে গেলাম আমরা কত? 28। 10 নম্বর কি বলছে? এক ব্যাগ মার্বেল 3, 5 অথবা 6 জন ছাত্রের মধ্যে কোনো বাড়তি না রেখে সমানভাবে ভাগ করলে ব্যাগে ন্যূনতম কতগুলি মার্বেল থাকতে পারে? তো সমানভাবে ভাগ করবো, তার মানে নিশ্চয়ই সংখ্যাটা কি হবে? বড় হবে। সেই জন্য আমরা কি করব? 10 নম্বর, এদের লসাগু বের করব। প্রথমে আগে আমাদের দেখতে হবে যে সংখ্যাটা যে আসবে বড় নাকি ছোট। বড় হলে লসাগু, ছোট হলে গসাগু। এক্ষেত্রে 3, 5 আর 6 এদের লসাগু কত বেরোবে? 6 বড়, 6 দিয়ে যাবে না, 12 যাবে না, 18 যাবে না, 24 যাবে না, 30। তাহলে লসাগু পেয়ে যাবো 30। তার মানে ব্যাগে তাহলে ন্যূনতম মার্বেলও থাকবে কত? 30টা। তাহলে আমরা 3 জনের মধ্যে ভাগ করতে পারবো, 10টা করে পাবো। 5 জনের মধ্যে ভাগ করতে পারবো, তখন 6টা করে পাবে। 6 জনের মধ্যেও ভাগ করতে পারবো, তখন ওরা 5টা করে পাবে। এবং সমানভাবে ভাগ করতে পারবো এবং কোনো মার্বেল বাকিও থাকবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 30। বোঝা গেল? স্যার একটুখানি নিচে নামান। হয়ে গেছে স্যার। 30। নেক্সট 11 নম্বর। এ ও বি দুটি সংখ্যার গসাগু বলছে 12 এবং উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, এবং এ বি দুটো হচ্ছে কি 12 থেকেও বড় হবে, তাহলে এ কমা বি এর সর্বনিম্ন মান কত হবে? তো দেখো 12 থেকে বড় হবে বলছে। এ বি দুজনই 12 থেকে বড় হবে। দেখো এখানে এর ভ্যালু 12 বলা হয়েছে, 12 থেকে বড় নেই। এখানে বি এর ভ্যালু 12 বলা হয়েছে, 12 থেকে বড় নেই। কারণ এই দুটো অপশন হতে পারে না। নেক্সট দেখো,
34 আর 36 এর গসাগু বের করে দেখবে কত হবে, 2 হবে। এখানে 36 আর 24 এর যদি গসাগু আমরা বের করি তাহলে 12। তাহলে এখানে আমাদের অঙ্ক করার কোনো দরকার নেই, ডিরেক্ট অপশন গুলো দেখে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। নেক্সট 12 নম্বর, দুটি সংখ্যার যোগফল বলছে 45। দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তার যোগফলের এত অংশ। এই দুটি সংখ্যা ধরে নিলাম x আর একটা y, এদের যোগফল বলতে 45, এবং সংখ্যা দুটির বিয়োগফল ধরে নিচ্ছি আমরা x বড়, তাহলে বিয়োগফল তার 1/9 অংশ, তার মানে 1/9 গুণ 45, 5। তাহলে সংখ্যা দুটির লসাগু কি হবে? তাহলে এই দুটো দেখে আমাদের বুঝতে হবে যে x আর y কত হবে। তো x হচ্ছে বড় সংখ্যা, তাহলে হয়ে যাবে কত, 45 প্লাস 5/2, 50 মানে 25। আর y হচ্ছে ছোট সংখ্যা, তার মানে 45 বিয়োগ 5/2 মানে 20। তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম আমরা 25 আর 20। এবার এদের যদি লসাগু বের করি তাহলে লসাগু কত বেরোবে, এদের লসাগু কত পেয়ে যাবো আমরা, 25 আর 20 লসাগু কত পাবো। দেখো 25 হচ্ছে বড় সংখ্যা, তাহলে যখন 4 25-এ 25 2 50 যাবে না 20 দিয়ে, লসাগু পেয়ে যাবো কত, 100। তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের 100। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু বলে দেওয়া হয়েছে 4, তাহলে লসাগু কত হবে। দেখো সংখ্যা দুটি তাহলে আমরা পেয়ে যাব কত, সংখ্যা দুটি কিন্তু এখান থেকে পেয়ে যাই লিখতে, কত হবে, যেহেতু গসাগু 4 তাই এই কি করবো, এই গসাগুটা এই অনুপাতগুলোর সাথে আমরা গুণ করে নেব। তাহলে 3 4 12 আর 4 4 16, গুণ করলে পেয়ে যাবো কত, 48। এবং নিয়ম কি, এই যে অনুপাত দুটির গুণফল ইনটু লসাগু, 3 4 12, 4 12 48, তার মানে লসাগু আমরা পেয়ে যাবো 48। সূত্র ধরেও করতে পারো অথবা সংখ্যা দুটি বের করে নিয়ে তাদের আমরা কিন্তু লসাগু বের করেও করতে পারি। নেক্সট বলছে যে দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া হয়েছে, গসাগু বলে দেওয়া হয়েছে, তাহলে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত হবে। তাহলে লসাগুটা আমরা পেয়ে যাব কত, লসাগু পেয়ে যাব কত, গুণফল বাই গসাগু, তার মানে হচ্ছে 2160 বাই হচ্ছে 6, তার মানে পেয়ে যাবো এটা 360। এখন আমাদের বলা হয়েছে কি, গসাগু আর লসাগু এর অনুপাত। তো গসাগু হচ্ছে 6, লসাগু 360, কাটাকাটি করলে পেয়ে যাবো 1/7, তার মানে অ্যান্সার হয়ে গেল 1:60, অপশন বি। 15 নম্বর, যে তিনটি সংখ্যার অনুপাত বলে দেওয়া হয়েছে, তাদের গসাগু বলছে 12, গসাগু বলছে 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। তাহলে যে গসাগুটা পেয়ে যাব, তাহলে সংখ্যা দুটি পেয়ে যাব কি, 12 24 36, তার মানে এখানে বৃহত্তম হচ্ছে 3, তার মানে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 3 গুণ 12 সমান 36, অপশন ডি 36। 16 নম্বর দেখো যে 8 24 36 54 লসাগু কত হবে। এরকম যদি বেশি সংখ্যা থাকে আমরা লসাগুটা বের করে নেব। কি কি বলা হয়েছে, 8 24 36 54,
2 দিয়ে দেবো 4, 12, 18, এ হচ্ছে 27। আবার 2 দিয়ে দিলে 2, 6, 9, 27। আবারও 2 দিয়ে যাবে হচ্ছে 1, 3, 9, 27। এখানে যাবে 3 দিয়ে 1, 1, 3, 9। আবার 3 দিয়ে চলে যাবে কত? 1, 1, 1, 3। তাহলে আমাদের লসাগু পেয়ে যাচ্ছে কত দেখো? 2 গুণ 2 গুণ 2 গুণ কটা 2? 1, 2, 3টে 2, 3টে 3। 3টে 2 মানে হচ্ছে 8, 3টে 3 মানে হচ্ছে 27। 27 গুণ 8, 7 8 56, 6 হাতে 5, 8 2 16, আর 5 অ্যান্সার হয়ে গেল 216। অপশন এ 216। নেক্সট বলছে কি 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু বলে দেওয়া হয়েছে 13 আর 273। স্যার একটু নিচে নামান স্যার একটুখানি। 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু আমাদের বলে দেওয়া হয়েছে 13 আর লসাগু 273। 13 ও লসাগু 273। সংখ্যা দুটির যোগফল কত হবে? তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নেব। ধরি সংখ্যা দুটি 13x ও 13 x:y। সংখ্যা দুটির অনুপাত ধরে নিলাম x:y। এখানে সংখ্যা দুটি ধরলাম আমরা 13x আর 13y। তাহলে এদের লসাগু কত হয়ে যাবে? এই 13টা ধরলাম হচ্ছে গসাগু থেকে, এবার লসাগুটা আমরা কাজে লাগাবো। লসাগু হয়ে যাবে কত? 13 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 13xy। আর এই 13xy মানে হচ্ছে কিন্তু 273। এখান থেকে দেখো আমরা এক্স ওয়াই পেয়ে যাবো কত? 273/13, তার মানে 21। এক্স ওয়াই পেয়ে যাচ্ছে কত? 21। আর 21কে গুণ আকারে কিভাবে লিখতে পারবো? একমাত্র 3 গুণ 7, এছাড়া কি আর অন্যভাবে লিখতে পারি? দেখো তো। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হয়ে যায়? সংখ্যা দুটির যোগফল হয়ে যাবে কত? 13x প্লাস 13y, তার মানে 13x প্লাস y। আর 21 তো 21কে যে ভেঙে দেখলাম আমরা 3 গুণ 7, এছাড়া কিন্তু আর অন্য কিছু আমরা পাবো না 21কে ভেঙে। সেই জন্য x এর ভ্যালু হয় 3 বা 7, মানে 3 আর 7 এর মধ্যে এগুলোই হবে। তার মানে আমরা পেয়ে যাবো 3 প্লাস 7। 13 গুণ 10, অ্যান্সার হয়ে যাবে কত? সংখ্যা দুটির যোগফল হয়ে যাবে 130। 18D 17D। 18 নম্বর, 5টা ঘন্টা 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় আবার একসঙ্গে বাজবে? তো কতক্ষণ পর পর বাজবে এটা করার জন্য আমাদের তাহলে নিশ্চয়ই এই সময়গুলোর থেকে বেশি সময় হবে। তার মানে আমরা কি করব? আবার এদের লসাগু বের করব।
3, 5, 7, 8 আর 10, 18 নম্বর। তিন, 5, 7, 8, 10 এর লসাগু। এবং সবগুলো কিন্তু সেকেন্ড। কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে না, 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে চলে যাচ্ছে, 2 দিয়ে 3, 5, 7, 4, 5, এবারে 5 দিয়ে যাবে, 3, 1, 7, 4, 1। তাহলে আমরা লসাগু পেয়ে যাচ্ছি কত? 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 4, মানে 5 2 10, আর এখানে হচ্ছে 3 7 21, 4 21 84, তার মানে হয়ে যাবে 884, মানে 840 সেকেন্ড। এবার বলো 840 সেকেন্ড মানে কত মিনিট হবে? চোদ্দ মিনিট। তার মানে আবারও ঠিক এই 14 মিনিট পর পর একটা এই ঘন্টাগুলো একসঙ্গে বাজবে 14 মিনিট পর পর। তাহলে এই টাইপের অঙ্কে আমরা কি করবো? লসাগু বের করবো। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা হচ্ছে 14 মিনিট। 14 মিনিট বা 840 সেকেন্ড পর পর। পনেরোশো ষাট ও 1755 এর গসাগু কত হবে? এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে করে তিনটায় যায়। লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো গেলে 14, কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু তিনটে গেলে সবগুলো না, এই গসাগুর ক্ষেত্রে কিন্তু মিনিমাম দুটো গেলে হবে না, সবগুলোকে ভাগ যেতে হবে। তো দেখো সবগুলো শেষে 5 অথবা 0 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কত হয়ে যায়? 5 2 10, 36, 5 7 35, 273। এটা হয়ে যাবে 3 5 15, 312। এ হয়ে যাবে 3 5 15, 2 25, 5 5 25, 5 1 5। এবার কত দিয়ে যাবে? 3 5 8 9, 3 2 5, সবগুলো দেখি 3 দিয়ে ভাগ যাবে, তো আমরা 3 দিয়ে দিয়ে দেবো। তাহলে হয়ে যায় 3 9 27, 3 1, এখানে 3 1 কে 3, 3 4 12, 104, এখানে 117। এবারে কি দিয়ে যাবে? 13 দিয়ে যাবে। দেখো 13 ঘরের নামটায় সবগুলো চলে আসছে, তার মানে চলে আসবে 7 13 91, 8 13 104, 9 13 117। তার মানে গসাগু আমরা পেয়ে গেলাম 5 গুণ 13 গুণ 3। তাহলে 3 5 15 গুণ 13, তার মানে 3 15 45 এর 5 4, 15 কে 15, 4 19, 195 পেয়ে গেলাম আমরা এদের গসাগু। লাস্ট অঙ্ক কি? নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? গরিষ্ঠ মানে বড় সংখ্যা হবে, এই ওটাকে কি করব? এগুলো দিয়ে আমরা ভাগ করব। তার মানে এই দুটোর আবারও আমরা কি করব? লসাগু বের করব, 259 আর 847। 259 আর বলছি কত? 847 এর লসাগু।
259 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 9 87, 7 হাতে 2, 3 5 15 17, 7 হাতের 1, 777। ও ভাগ কাকে করছে দেখো তো সংখ্যায়। কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা 259 ও 847 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তার মানে আমাদের কি করতে হবে? ক্ষেত্রে গসাগু বের করতে হবে। হ্যাঁ, গসাগু বের করতে হবে। তাহলে সংখ্যা দুটি কি কি পেয়ে যাব? মানে এগুলো দিয়ে এগুলোকে কি করব? ভাগ করব আমরা সেই সংখ্যা দিয়ে। যে এমন একটা সংখ্যা হবে যাকে কি 259 ও 847 একে ভাগ করলে উভয় ক্ষেত্রে ভাগশেষ থাকবে বলছে 7। তার মানে নিশ্চয়ই সংখ্যাগুলো ভাগ 7 থেকে যাবে। তার মানে এটা 7 বেশি আছে, তার মানে এটা হচ্ছে 253, আর এও 7 বেশি আছে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 840। এবার আমরা কি করব? এর গসাগু বের করব। 7 মানে এটা হচ্ছে 252, তাহলে 252 আর 840 এর যদি আমরা গসাগু বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা পেয়ে যাব। 252 840 এর গসাগু, তাহলে 2 দিয়ে চলে যাবে 126, 420, আবার 2 দিয়ে চলে যাবে কত? 63, 210, 3 দিয়ে চলে যাবে হচ্ছে 21, 70, আবার 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে না, এবারে কত যাবে? 7 দিয়ে। তো 7 দিয়ে হয়ে যাবে কত? 3, আর এটা হচ্ছে 7 × 70। তাই গসাগু আমরা পেয়ে যাব 2 × 2 × 3 × 7, তাহলে 2 2 এ 4, 3 4 এ 12, 7 12 84 অ্যান্সার। তাহলে এই সংখ্যাকে 259 কে 84 দিয়ে ভাগ করো, দেখো 7 অবশিষ্ট বা ভাগশেষ 7 পাবো। একইভাবে যদি আমরা 847 কে 84 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ভাগশেষ 7 পাবো। আজকে আমাদের এতটাই থাকবে। নেক্সট দিন আমরা অনুপাত, সমানুপাত এবং মিশ্রণের কিছু অঙ্ক করব নেক্সট স্যাটারডে। তো অনুপাত ও সমানুপাতটা কিন্তু সবাই ভালো করে করবে, কারণ এটা আমি আলাদা করে কিন্তু করাই। আজকে এতটাই থাক। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু আমরা পরের এমসিকিউ শব্দ থেকে করব।